ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সম্মুখে যখন মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু হবে, রাস্তাঘাটে বাজার ঘাটে এলো পাতাড়ি ঘোরাফেরা করতে পারবা না, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত থাকতে পারবা না। মনোযোগ সহকারে চুপি সরে হৃদয় মন প্রাণ উজাড় করে আমার কোরআনের আলোচনা শুনবা। যদি কোরআনের মাহফিলে মনোযোগ দিয়ে আলোচনা শোনো, আমি আল্লাহ কমিটমেন্ট দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, যতক্ষণ বসে বসে কোরআন শুনবে আকাশের জগৎ থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হতে থাকবে। আরো জোরে বলুন ভাই। আমি এতবার বললাম যে এটা উঁচু করে দেন, আমার এখন এইভাবে গাড় খেতে না, এটা কি কতবার বললাম যে এটা উঁচু করেন উঁচু করেন, সেই আমাকে এইভাবে যদি কথা বলতে হয় 1 ঘন্টা আমি কিভাবে বলবো এভাবে কথা? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তাহলে 1 নম্বর লাভ হলো যতক্ষণ আলোচনা শুনবেন আল্লাহ রহমতের মধ্যে থাকবেন। 2 নম্বর লাভ হলো যারা কোরআনের আলোচনা শুনবে তাদের ইমানের মূলধন বেড়ে যাবে, তাদের ইমান বেড়ে যাবে। কোরআন শুনলে ইমান বাড়ে, এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, রাসূল ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও রাসূল, আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন, কারণ আপনার ওয়াজ যারা ইমানদার তাদের ইমানের জন্য কল্যাণকর হবে। আমরা বললাম আল্লাহ কোরআনের আলোচনা শুনলে, ওয়াজ শুনলে ইমানের কি কল্যাণ হবে আমরা একটু জানতে চাই। আল্লাহ বলল, শোনো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা। আমার মুমিন বান্দাদের সম্মুখে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আলোচনা করা হবে, আমার মুমিনদের ঈমানটা আরো বেড়ে যাবে। তাহলে ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আপনার মাঠে 5 বিঘা জমি আছে, 6 বিঘা করার জন্য রাত দিন পরিশ্রম করছেন। বাড়িটা 1 তলা হয়েছে, 2 তলা করার জন্য কত পরিকল্পনা, ব্যবসার মূলধন বাড়ানোর জন্য কত পরিকল্পনা, রাত দিন আপনি পরিশ্রম করছেন। অথচ মরার সাথে সাথে, মরণের পরে আপনার সাথে আপনার বাড়ি, আপনার জমি, আপনার ব্যবসা কিছুই সাথে যাবে না। যাবে কি? সাথে যাবে শুধু তোমার ঈমান আর আমল। ঈমান আর আমি মাঝে মাঝে বলি, শিল্পপতি, কোটিপতি গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়, এসি রুমে বিলাসবহুল জীবনযাপন করে। ওই চৌধুরী যদি রাতের বেলা মারা যায়, আমার ভাইরা বলেন তো স্বজনেরা কি রাতটুকু করোনা করে এসি রুমে থাকার সুযোগ দেবে? ওই এসি রুম থেকে বের করে বাড়ির বারান্দায় খাটিয়ার উপরে শোয়া দেবে। প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? চৌধুরীর হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ওইটা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি চশমা ছিল, ওইটা স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর হাতে একটা ইয়াকুত পাথরের আংটি ছিল, ওইটাও খুলে নেবে। গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে, সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। আমার মায়েরা, আমার বোনেরা, শোনো, আমি তোমাদের বলছি, একই অবস্থা কিন্তু তোমাদের হবে। মরার সাথে সাথে হাতের বালা, গলার মালা, নাকের ফুল, কানের দোলটা খুলে নেওয়া হবে। ও আমার মা, আমার বোন, শোনো, গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে। মায়ের পেট থেকে এসেছিলে যেমন ঠিক চলে যাবে তেমন। যিনি শিল্পপতি, কোটিপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার জন্য 3.5 হাত বরাদ্দ। আবার রিক্সা চালক, দিন মজুর,
তার জন্য 3.5 হাত বরাদ্দ বেশি নিয়ে যাবে। হয়তো শিল্পপতি কোটিপতিটার টাকা পয়সা বেশি, স্বজনের একটু দামি কাফনের কাপড় দিয়ে তার দাফন করবে, তার গোসলটা হয়তো একটু দামি সাবান দিয়ে হবে। রিক্সা চালক গরিব মানুষ, তার কাফনের কাপড়টা একটু কম দামি হবে, তাকে হয়তো লাইফ বয় সাবান দিয়ে গোসল করানো হবে। কিন্তু 3.5 হাতের বেশি কেউ নিতে পারবে না। বাইরে আবার কেউ কি নিতে পারবে? সব পড়ে থাকবে, সাথে যাবে ইমান আর। দেখেন নেতা, এত জনপ্রিয় জননন্দিত নেতা, রাস্তায় বের হলে শত শত কর্মী স্লোগান দিত নেতার পিছনে। ওই নেতা যখন মারা যাবে, কবরে একজন কর্মীও তার সাথী হবে না। ওই কবরে তুমি একা, এখানে তোমার ছেলে নাই, মেয়ে নাই, তোমার প্রিয় তোমার স্ত্রী নাই, তুমি একা যাবা। সাথে তোমার বাড়ি গাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। যে দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। ঈমান যাবে, আমল যাবে, নেক আমল যাবে। তাহলে ঈমান বাড়ানোর দরকার আছে না? না। তাহলে ঈমান বাড়ে কোথায়? চায়ের দোকানে বলেন, টিভির সামনে, স্টার জলসা দেখলে ঈমান বাড়ে? সিনেমায় হলিউড ঢালিউড বলিউডের নায়ক নায়িকাদের সিনেমা দেখলে ঈমান বাড়ে? মমতাদের গান শুনলে ঈমান বাড়ে? ঈমান বাড়ে কোথায়? কোরআনের আলোচনা হয় যেখানে, মুমিনের ঈমান বাড়ে সেখানে। তাহলে এই মাহফিলে এসে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমরা ঈমানের মূলধন বাড়িয়ে, আমাদের ঈমানের পুঁজি বাড়িয়ে নিয়ে বাড়ি যেতে চাই। এবার আসেন 3 নম্বরে। 1 নম্বরে রহমত পাওয়া যাবে, 2 নম্বর ঈমান বেড়ে যাবে, 3 নম্বরে কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনে যখন বাড়ি যাবেন তখন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই কয়েকজন ভাই বললেন, আর বাকিরা সব চুপ করে থাকলেন। খুশি হতে পারেন নাই? আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এতে আপনি খুশি না? তাহলে এই কোরআনের মাহফিলে বসে যখন বাড়ি যাবেন কোরআনের আলোচনা শুনে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। এটা আমি বলছি না, রাসূলুল্লাহর পবিত্র জবান মিশ্রিত হাদিস। আমি শোনাই আপনাদের। قال النبي صلى الله عليه وسلم ما استمع قوم على ذكر فتفرقوا عنه إلا قيل لهم قوموا مغفورا لكم। নবীজি বলেন, জনপদের মানুষেরা যখন কোরআনের মাহফিলে একত্রিত হয়, সংখ্যা বেশি না কম এটা মুখ্য বিষয় না। মাহফিল শেষ করে যখন তারা বাড়ির দিকে যায়, ফেরেশতারা তাদের ডেকে ডেকে বলে, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা এখন ওঠো, ও আল্লাহর বান্দারা এখন ওঠো, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আর একটু বলবো, রাসূলুল্লাহ বলছেন, শোনো, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করবে না, চায়ের দোকানে বসে থাকো নাই, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় থাকো নাই, আরামের বিছানায় না ঘুমিয়ে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসেছ, কোরআনের রঙে জীবন রাঙানোর সিদ্ধান্ত নিয়েছ। শোনো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করবে না, কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেবে। আমি বানিয়ে বললাম না, কোরআন হাদিস বললাম? রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? তাহলে এই মাহফিল থেকে আমরা জীবনের গুনাহ মাফ চেয়ে নিতে চাই, আর গুনাহগুলো পরিবর্তন করে সওয়াবে পরিণত করব। আল্লাহর প্রিয় বান্দা হয়ে রহমত নিয়ে আমরা বাড়ি যাব, আমাদের ঈমান বাড়িয়ে নিয়ে আমরা বাড়িয়ে যাব। মাঝখানে ওঠা বসা করবেন না তো? আমি আজকে শারীরিকভাবে খুবই ক্লান্ত, এই জন্য যেভাবে আবেগ দিয়ে কথা বলি হয়তো ওইভাবে বলতে পারবো না, তবে প্রয়োজনীয় কিছু কথা বলবো। আমি অনুরোধ করব, ভাই আপনারা কেউ উঠা বসা করবেন না। যে মানুষগুলো আমরা আজকে মাহফিলে বসেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন,
একসাথে মোনাজাত করে আমরা বাড়ি যাব। মোনাজাতের আগে আমরা কেউ বাড়ি যাব না। গোনা নিয়ে মাহফিলে বসেছি ভাই, গোনাগার হয়ে কি বাড়ি যেতে চাই? আমাদের সবার গুনাহ আছে না? তো গুনাহ ক্ষমা করতে পারে কে? তা আল্লাহ বলছে মাহফিল শেষ করে বাড়ি যাবা, তোমাদের ফেরেশতারা ক্ষমার সুসংবাদ দিয়ে দেবে। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো ভাই? আচ্ছা, 1 ঘন্টার সময় আমাকে দেওয়া যাবে না ভাই? 1 ঘন্টার সময় দেওয়া যাবে না? আজকে কয় তারিখ? 18 তারিখের মধ্যে আমরা মাহফিল শেষ করব। মানে বুঝতে পারছেন না? 19 তারিখ যাবে না, 18 তারিখের ভিতরে আমরা শেষ করব। ঠিক আছে ভাই? তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনি ভাই। কোরআনে যত কথা আছে সবই মূল্যবান কথা। তো এখান থেকে আমি সবচেয়ে মূল্যবান কথাগুলো আপনাদের শোনাতে চাই। ভাইরা আমার, হাশরের ময়দানে, আখিরাতে, আদালতে খুব মনোযোগ। আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আপনাদের ওয়াজ মনে আছে কিনা। মাঝে আমি জিজ্ঞাসা করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন কিনা। ওয়াজ শুনতে আসছেন না আওয়াজ শুনতে আসছেন? পরীক্ষা হবে। ওয়াজ, কেউ ওয়াজ শুনতে আসে, কেউ আওয়াজ শুনতে আসে। হুজুর আজকে এমন গরম ওয়াজ করবেন একেবারে ভূমিকম্প সৃষ্টি করে দেবে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব যে ওয়াজ আপনারা মনোযোগ দিয়ে শুনছেন কিনা। আল্লাহর আদালতে মামলা উঠবে কয় প্রকার? 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সবাই বলেন। আল্লাহর আদালতে, আখিরাতের ময়দানে মামলা উঠবে কয় প্রকার? 1 নম্বর, ক্ষমার অযোগ্য মামলা, মনে করবেন কিন্তু। 2 নম্বর, আল্লাহবাদী মামলা। 3 নম্বর, বান্দাবাদী মামলা। তাহলে কয়টা হলো? 1 নম্বর ক্ষমার অযোগ্য, 1 নম্বর ক্ষমার অযোগ্য মামলা, 2 নম্বর বাদীকে আল্লাহবাদী মামলা, 3 নম্বর বলেন বলেন বান্দাবাদী মামলা। এই 3টা মামলার আসামি শুধু পুরুষেরা হবে না মহিলারাও হবে? তাহলে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আজকের আলোচনা সমান গুরুত্বের দাবি রাখে। মা বোনেরা যেন মনে করেন না যে হাসান আল মামুন তো আমাদের জন্য কিছুই বলল না, এত কষ্ট করে আসলাম। আমি এমন একটা সাবজেক্ট বেছে নিয়েছি যে এই মামলা থেকে যদি কেউ বেঁচে যায় তাহলে দুনিয়াতে আমাদের আর দেখা না হলেও জান্নাতের মাহফিলে আমাদের দেখা হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে আল্লাহর আদালতে আবারও রিপিট করতেছি, মামলা উঠবে কয় প্রকার? 1 নম্বর না ক্ষমার অযোগ্য। এইটা তো মনে করে রাখতে হবে, এইটাই তো সবচেয়ে মেজর মামলা। ক্ষমার অযোগ্য মানে এই মামলার আসামি যদি কেউ হয় তার আর কোনো ক্ষমা হবে। ক্ষমার অযোগ্য মামলার ভিতরে যে অপরাধগুলো থাকবে সেই অপরাধ হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? এবার বলবেন কি কি? শিরক, কুফর, নেফাক। ক্ষমার অযোগ্য মামলার অপরাধ কয়টা? শিরক, কুফর, নেফাক। বলেন শিরক, কুফর, নেফাক। শিরক, কুফর, নেফাক। তার মানে শিরিক করে যদি আপনি মারা যান, অথবা কুফরি করে যদি মারা যান, অথবা নেফাক লালন করে যদি মারা যান, আল্লাহ যদি আপনার আমলনামা খুলে দেখে আমার বান্দার আমলনামায় শিরিক আছে, অথবা কুফর আছে, অথবা নেফাকের গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আর বাকি আমলের দিকে কোনো নজর দেবেন না। আপনি কি নেক আমল করেছেন আল্লাহ এটা দেখবে না। ফালা নুকাইমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ আপনার নেক আমল মিজানের পাল্লায় আর ওজন দেবে না। আপনার ব্যাপারে আল্লাহর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আপনি জাহান্নামে যাবেন, কোনোদিন আর বের হতে পারবেন না। তাহলে কত বড় ভয়ঙ্কর মামলা! যে মামলার আসামি হলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, কোনোদিন আর জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এই মামলার আসামিকে আপনারা হতে চান? এই মামলার আসামি যদি হাসান আল মামুন হয়, 50 বছর ওয়াজ করার পরেও জাহান্নামে যেতে হবে। এই মামলার আসামি যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হয়, তারও ক্ষমা হবে না, ক্ষমা হবে না।
খানাই কাবার ইমামও যদি এই মামলার আসামি হয়, ক্ষমা হবে না, ক্ষমা হবে না, জাহান্নামে যাবে, কোনোদিন আর বের হতে পারবে না। আল্লাহবাদী মামলা, শিরিক করেন নাই, কুফর করেন নাই, নেফাক লালন করেন নাই, আল্লাহর কিছু হক নষ্ট করে ফেলেছেন, এটার বাদীকে আল্লাহ নিজে বাদী। আল্লাহ ডাক দেবে, রে আব্দুর রহমান, ও জামিলা, সকিনা, এদিকে আয়, অমক দিন অমক জায়গায় অমক সময় এই অপরাধ তুই করছিলি কিনা? বান্দা মাথাটা নিচু করে অপরাধীর চেহারা নিয়ে আরে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর আল্লাহ রে বলবে, আল্লাহ, শয়তানের প্রচরণায় পড়ে, প্রবৃত্তির তাড়নায় আমি তোমার হুকুম অমান্য করে ফেলেছিলাম। ও আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আজকে ক্ষমা করার কেউ নাই, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও আল্লাহ, আমারে ক্ষমা করা কি যায় না? আল্লাহ বলবে, গোলাম, অপরাধ তুই করছিলি, আমি দেখছিলাম, আমার ফেরেশতারা রেকর্ড করে রাখছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তোর এই অপরাধ আমি দুনিয়ায় প্রকাশ করি নাই, মানুষের মাঝে তোরে লাঞ্ছিত অপমানিত করি নাই, আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে তোর এই অপরাধ আমি প্রকাশ করে তোরে লাঞ্ছিত অপমানিত করব না। যা গোলাম, আমি তোর রব, তোরে ক্ষমা করে দিলাম। এখন আল্লাহ যদি আপনারে ক্ষমা নাই করে, আল্লাহ ক্ষমা করতে পারে, শাস্তিও দিতে পারে, এখতিয়ার কার? এখন আল্লাহ যদি আপনারে ক্ষমা নাই করে, জাহান্নামে যদি দিয়েই দেয়, রাসূলুল্লাহ একদিন শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে আবার জান্নাতে যেতে পারবেন। দলিল আছে না? অনেক বড় বড় হাদিস আছে। সূরা দোহার এই আয়াত যখন বিশ্ব নবীর কাছে নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে এত বেশি নিয়ামত দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, জিবরিল আমিন ওহী এনেছেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, হাশরের ময়দানে আমি রাসূল যতক্ষণ না খুশি হব, যতক্ষণ না সন্তুষ্ট হব, আমার আল্লাহ আমার কথা শুনতেই থাকবে, শুনতেই থাকবে। লা আরদা ওয়া ওয়াহিদিম মিন উম্মতি ফিন্নার, আমি তোমাদের সাথে ওয়াদা করছি, শোনো, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল রাজি হব না। আমি আমার রবের কাছে বলতেই থাকবো, আমার রব আমার কথা শুনতেই থাকবে। এভাবে ৭ জাহান্নামের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত থাকবে, আমি রাসূল রাজি হব না। কিন্তু শিরিকের গুনাহ নিয়ে, কুফরির গুনাহ নিয়ে, নেফাকের গুনাহ নিয়ে যদি মারা যান, আপনার জন্য শাফায়াতের দরজাও বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? ৩ নম্বরে বান্দাবাদী মামলা। এই মামলার বাদীকে বান্দা। একজনের কাছ থেকে ১০,০০০ টাকার কর্জে হাসানা নিয়েছেন, ধার নিয়েছেন, আজ দেব কাল দেব করে আর দিলেন না। ওই পাওনাদার কতবার আপনারে ফোন দিয়েছে, ফোনটাই ধরেন না। টাকা নেওয়ার আগে জানের ভাই, সোনা ভাই, কলিজার ভাই, টাকা নেওয়ার পরে আর এখন আর ভাই নাই, এখন সৎ ভাই, ফোনই ধরে না। এরপরে ব্ল্যাক লিস্টে নাম্বার দিয়ে দিছে। পাওনাদার না পেরে কি করছে, বাড়ি পর্যন্ত চলে গেছে। ও ভাই, টাকাটা তো দিলেন না। কই, ছোট লোকের মতো বাড়ি পর্যন্ত চলে আসছিস? আমি কি তোর টাকা মেরে দেবো নাকি? এরকম কিছু জালেম আছে না নাই? এরপরে কই, যা, দিব না পারলে আদায় করে নিস। কি ঘটনা আছে না? টাকাটা তো আপনি দিলেন না, পাওনাদার আদায় করতে পারে নাই, কিন্তু মামলা দিয়েছে কার আদালতে? আল্লাহ, আমার কলিজার ঘাম ঝরানো টাকা, তার বিপদের মুহূর্তে আমি তারে দিয়েছিলাম, টাকা তো দিলই না, বরং আমারে অপমানিত করলো। ও আল্লাহ, বিচার তোমার আদালতে দিলাম, বিচারটা তুমি করিও। বিচার কে করবে?
দুই নম্বরে দেখেন ভাই, এরপরে আপনি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠাইছেন। ওই আল্লাহর বান্দা নাশকতা করি নাই, এশারের নামাজ পড়ে বাড়িতে ঘুমিয়েছিল, রাতের বেলা তারে বাড়ি থেকে ধরে নিয়ে গেলেন, সকালবেলা ককটেল দিয়ে, গান পাউডার দিয়ে, বোমা তৈরির সরঞ্জাম দিয়ে তারে চালান দিয়ে জেলে পাঠাইয়া দিলেন। আমার ভাইরা, তারে 10 বছর 12 বছর 5 বছর, কাউরে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস জেলখানায় বন্দি করে রাখলেন। তার স্ত্রীকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করলেন, সন্তানগুলোকে বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করলেন। ওই মাজলুম জেলখানার ভিতরে কত রাত চোখের পানি ছেড়ে যাই নামাজে অশ্রু সিক্ত হয়েছে, রবের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে ফরিয়াদ করেছে। নবীজি বলেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির। সারা দুনিয়ার মানুষেরা মাজলুমের বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে, যদিও মাজলুম কাফের হয়। মাজলুম যদিও কাফের হয়, তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু মাজলুম যদি হয় কোরআনের বিশ্বনন্দিত মুফাসসির, মাজলুম যদি হয় কোরআনের আলেম হাফেজ, মাজলুম যদি হয় কোরআনের কর্মী, আরে ওই কোরআনের মুফাসসির তারে তোমরা মানবতা বিরোধী অপরাধী বানাইলা, ধর্ষক বানাইলা, লুণ্ঠনকারী বানাইলা, তারে তোমরা আমৃত্যু কারাদণ্ড দিলা, 13 বছর জেলখানায় বন্দি করে রেখে তোমাদের মনের ক্ষোভ মিটল না। তোমাদের দাদা বাবুদের প্রেসক্রিপশনে চিকিৎসার নামে প্রহসন করে কোরআনের বুলবুলিকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিলে। ভাইরা আমার, ভালো করে শোনো, ওই মাজলুম কোরআনের বুলবুলি 13 বছর কেঁদেছে। কয় বছর? 13টা বছর কেঁদেছে। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, এই দুনিয়ার মানুষেরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, ফাইন্না বাইনাহা বাইনাল্লাহিল হিজাব, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। মাজলুম দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমি হয়তো জালেমকে কিছুদিনের জন্য অবকাশ দিই, দেখি সে সংশোধন হয় কিনা, সে ফিরে আসে কিনা তওবা করে। যদি ফিরে না আসে, অবশ্যই আমি তাকে ধরব। সাউন্ডটা কেমন হচ্ছে? ক্যান ক্যান করতেছে, একটু মিষ্টি সুর হবে তো ভাই। ভাইরা আমার শোনেন, আল্লাহ বলছে অবশ্যই আমি মাজলুমকে ধরব। বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুটি অপরাধের শাস্তি আমি মানুষকে দুনিয়াতে দেব। কোথায় দেবে? দুটি অপরাধের শাস্তি আমি দুনিয়াতে দেব। একটা হলো মা বাবার সাথে নাফরমানি করেছ, মা বাবার মনে কষ্ট দিয়েছ, ও নাফরমান সন্তান, আল্লাহ তোমাকে দুনিয়াতেই ধরবেন। 2 নম্বরে মানুষের উপরে জুলুম করেছ, জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছ। তোমার বিরুদ্ধে কত মাজলুম আমার আদালতে বিচার দিয়েছে, আখিরাতে তো আমি বিচার করবই, আখিরাতের আগে আমি দুনিয়াতে তোমাকে ধরবই ধরব। তুমি যত বড় ক্ষমতাসীন হও না কেন, তোমার পিছনে ভারত থাকুক, আমেরিকা থাকুক, ব্রিটেন থাকুক, কেউ তোমারে বাঁচাতে পারবে। ভাইরা আমার, আমি তো বলি লেডি ফেরাউন আর তার দোসররা এই যে ভারতে পালিয়ে গেছে, এটা মাজলুমের চোখের পানি বিষাক্ত তীর হয়ে তাদের ক্ষমতার মসনদে আঘাত করেছে, তাদের তত্ত্বে তাউস তসনস হয়ে গেছে। বাংলাদেশের ভূখণ্ডে জায়গা পাই নাই, ভারতে পালাতে বাধ্য হয়েছে। আজও যদি কেউ জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়, তাদের একই পরিণতি হবে। জালেম হইও না, মাজলুম হওয়া ভালো না জালেম হওয়া ভালো? জালেম হওয়া ভালো না। হাসরের ময়দানে জালেমরা খুব অসহায় অবস্থায় থাকবে। বলবো
রাসূলুল্লাহ বলছে, বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্বকে, মুফলিসকে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, সেই মুফলিস, নিঃস্ব। নবীজি বললেন, না না না, যার টাকা নাই সে নিঃস্ব নয়। আজ যার টাকা নাই, কালকে টাকা হতে পারে। কি হতে পারে না? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা। কত রাজা বাদশাহ ফকির হয়ে গেছে, আবার কত ফকিরকে, ভিখারিকে আল্লাহ বাদশাহ বানিয়ে দিয়েছে। নজির আছে না নাই? এক সময় পরের জমিনে কামলা খাটতো, দুবেলা দুমুঠো খাবার জুটত না। ওই আল্লাহর বান্দা এখন বাড়ির মালিক, জমির মালিক, তার জমিতে এখন লোকেরা কামলা খাটে। এমন নজির 2-4টা আছে না না? শান্তি পেলাম না। বাইরে আমার ভালো করে শোনেন, কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। নবীজি বলছেন, হাসরের ময়দানে যারা মানুষের উপরে জুলুম করবে, তাদের বিরুদ্ধে ওই যে মাজলুমরা আল্লাহর আদালতে বিচার দেবে। আল্লাহ, তোমার ওই গোলাম আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়ে আর দেয় নাই, কতদিন তার কাছে চাইছি, দেয় নাই, বিচার তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি বিচার করো। এখন ওই জালেম বলবে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, রে গোলাম, এটা আমার আর তোর বিষয় না, এটা তোর আর তোর ভাইয়ের বিষয়। তোর ভাই যদি তোরে ক্ষমা করে দেয়, তোর বোন যদি তোরে ক্ষমা করে দেয়, আমার কোনো আপত্তি নাই। এরকম জালেম ভাই আছে না? বাবা মারা গেছে 10 বছর, মা মারা গেছে 20 বছর, বোনের জমিটা আজও বুঝে দেয় নাই। ওই জমির উপরে গেলে ঠ্যাং ভেঙে দেবো। আবার হজ করে আসছে, কথা বলেন না কেন? তুমি তো জালেম, তোমার বোনের জমি দাও না, তুমি তো জালেম। বোন বলবে, আল্লাহ আমার ভাই আমার জমিটা বুঝে দেয় নাই। আল্লাহ, জালেম বলবে, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ বলে, এটা আমার বিষয় না, তোর বোন যদি তোরে মাফ করে দেয় আমার আপত্তি নাই। তুই যার কাছ থেকে টাকা ধার করে নিয়ে দিস নাই, সে যদি মাফ করে দেয় আমার আপত্তি নাই। যার নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছিস, সে যদি মাফ করে দেয় আমার আপত্তি নাই। যারে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিস, সে যদি ক্ষমা করে আমার আপত্তি নাই। যারে 8 বছর 10 বছর আইনা ঘরে গুম করে রেখেছিলি, সে যদি ক্ষমা করে আমার আপত্তি নাই। এখন বলেন তো, হাসরের ময়দানে কোন মাজলুম কি জালেমকে ক্ষমা করবে? না না না, প্রশ্নই আসে না। যেখানে মা তার কলিজার টুকরা সন্তানের পরিচয় দিবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, নেতা দলীয় কর্মীর পরিচয় দেবে না, সেখানে একজনের জমি দখল করেছেন, একজনের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙিয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, দখল করে নিয়েছেন, বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন, আহারে তারে পথের ভিখারি বানাইয়া দিয়েছেন, সে তোমারে ক্ষমা করবে? প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ বলছে, শোনো, হাসরের ময়দানে তো কোনো দিরহাম বিনিময় হবে না, দিরহাম বিনিময় হবে না। তাহলে কি হবে? ওই যে জালেমের আমলনামা থেকে নেক আমল নিয়ে মাজলুমকে বিদায় করা হবে, একটা একটা করে বাদী আসবে আর নেক আমল দিয়ে তাকে বিদায় করা হবে। একটা পর্যায়ে গিয়ে জালেমের আমলনামায় আর কোনো নেকি থাকবে না। কিন্তু বাদী তো রয়েই গেছে, 100 জনের নামে মামলা দিছে, নামের তালিকা করে দিছিল না, পুলিশের কাছে বসে বসে ওইটারে ধরবেন, ওইটারে ধরবেন, ওইটা খুব বেড়ে গেছে। হ্যাঁ, ওই যে এখন নেকি তো আর নাই, কিন্তু বাদী তো রয়েই গেছে। এখন রাসূলুল্লাহ বলছে, ওই বাদীর গুনাহ জালেমের মাথায় চাপিয়ে দেওয়া হবে। এখন তার নিজের নেকও নাই, অন্যের গুনাহ মাথায় নিয়ে নেক আমল শূন্য হয়ে যে লোকটা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ বলছে তার মতো হতদরিদ্র নিঃস্ব আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই। তাহলে কি মানুষের উপরে জুলুম করা যাবে? জালেম হওয়া যাবে? ভাইরা আমার, রাসূলুল্লাহ বলছেন, তোমার রাসূল বলছেন, শোনো, তুমি তোমার ভাইকে সাহায্য করো, হোক সে মাজলুম অথবা জালেম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা না হয় মাজলুমকে সাহায্য করলাম, জালেমকে কিভাবে সাহায্য করতে পারি? রাসূলুল্লাহ বললেন, তুমি তার জুলুমের হাতকে চেপে ধরবে, মানুষের উপরে জুলুম করতে দেবে না। তাহলে আজকের এই মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না আমরা জুলুম করব না, কারোর উপরে জুলুম হতেও দেব না? জুলুম আছে যেখানে, ওয়াজ বুঝেন নাই আপনি? নাই কেন? রাসূলুল্লাহ বলছে জুলুম হতে দিও না। তা আপনি যদি নাই থাকেন তো জুলুম বন্ধ হবে কি করে? তাহলে জুলুম আছে যেখানে, প্রতিরোধ সেখানে। ওয়াজ বুঝছেন এবার? কয় যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা, দেখি মনে হয় যেন ফেরেশতা জান্নাত থেকে পালিয়ে আসছে। এ ভাই একটা হাদিস শোনাবো। ওই যে লূত আলাইহিস সালামের জামানায় জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন যে যাও জনপদের মানুষের উপরে জমিনটা উল্টিয়ে চাপিয়ে দাও। তো জিবরিল আমিন সেখানে গিয়ে দেখেন আল্লাহর এক বান্দা, তিনি ইবাদতে মাশগুল, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও আল্লাহর নাফরমানি করে নাই। তো জিবরিল আমিন ফিরে গিয়ে বলছে, আল্লাহ জনপদের মানুষেরা না নাফরমানি করেছে, তাদের উপরে জমিন চাপাইয়া দিলাম, কিন্তু তোমার এই গোলাম তো নাফরমানি করে নাই। চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও সে তোমার নাফরমানি করে নাই। তোমার এই দরবেশ বান্দার মাথার উপরে আমি কেমনে জমিন চাপাই? আল্লাহ বললেন, জিবরাইল ওই 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 দরবেশের মাথার উপরে আগে জমিন চাপাও। তার চোখের সামনে লোকেরা শিরিক করেছে, কুফুরি করেছে, তার চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কেঁদেছে, রসুলের আদর্শ পদদলিত হয়েছে, তার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় নাই। তাহলে আমরা জুলুম করব না, জুলুম হতেও দেব না। আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতেও দেব না। আমরা মদ পান করব না, মদ পান করতেও কাউকে দেব না। আমরা জিনা করব না, জিনা করতেও দেব না, জিনার বস্তি ভেঙে দেব। আমরা সুদ খাবো না, সুদ ভিত্তিক অর্থনীতিও রাখবো না। কি রাজি আছেন? জুলুম আছে যেখানে, প্রতিরোধ সেখানে। বলেন, চাঁদাবাজি যেখানে, বলেন আমরা নাই সেখানে। আর এই ভুল করবেন না তো। রসুলের হাদিস জানেন না? তোমার সামনে অন্যায় কাজ হলে হাতের দ্বারা বাধা দাও, না পারলে মুখের দ্বারা বাধা দাও, তাও যদি না পারো অন্তর দ্বারা ঘৃণা করো, লোক তৈরি করো, শক্তি সংগ্রহ করো, যাতে ওই জুলুম বন্ধ করা যায়। সাহাবীদের তো এটাই কর্মসূচি ছিল, তাই তো? সাহাবীদের এই কর্মসূচি ছিল না? এ ভাই সাউন্ডটা একটু ঠিক করে দেন। এই কর্মসূচি সাহাবীদের ছিল না? দেখেন রাসূলুল্লাহ ওফাতের পরে হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব নিলেন। হযরত ওমর প্রধান বিচারপতি, মদিনার প্রধান বিচারপতি। 1 বছরে ওমরের আদালতে একটা মামলাও আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো হযরত ওমর বলছে, ইয়া খলিফাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন, 1 বছরে কোনো বাদী বিবাদী আমার আদালতে আসলো না, এই দায়িত্ব নিয়ে লাভটা কি? এখানে বিচারালয়ের দরকার কি? তো হযরত আবু বকর বলছে, ভাই ওমর, এমনটি হওয়ার পিছনে কারণ কি মনে করো? হযরত ওমর বলছে, ইয়া খলিফাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এমন একটা দিন গ্রহণ করেছি, আর দিন হুমুন নাসিহা, যে দিনের ভিত্তি হলো একে অপরের কল্যাণ কামনা করা। আমরা সবাই সবার কল্যাণ কামনা করি, এখানে কেউ কারো অকল্যাণ চাই না। সবার দুঃখে দুঃখী হয়, সবার বিপদে পাশে দাঁড়ায়, সবাই সবার ব্যথায় ব্যথিত হয়। ও মানহাজহুমুল কোরআন, আর আমাদের রাষ্ট্রের সংবিধান হলো আল্লাহর কোরআন। এই রাষ্ট্র পরিচালিত হয় কার আইনে? আরে জোরে বলেন না কেন? এখানে কোরআনের আইন বিদ্যমান। ও আমালুহুম আমিরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর আমাদের কর্মসূচি হলো মানুষকে সৎ কাজের আদেশ দেয়া, অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখা। আমাদের সামনে যখন কোনো খারাপ কাজ হয়, আমরা 2 হাতে ওইটা বন্ধ করে দিই। এই যে জাতির কর্মসূচি, সেখানে মামলা মোকদ্দমা হবে কেমনে? তাহলে ভাইরা, আবার মামলা কয় প্রকার? আবার আমি পিছনে ফিরে যাচ্ছি, বলেন মামলা হবে কয় প্রকার? 1 নম্বর, মনে নাই, ভুলে গেছেন? দেখেছেন আমি বলছিলাম ওয়াজটা কলিজায় গেঁথে নেবেন। 1 নম্বর ক্ষমার
2 নম্বর আল্লাহবাদী, 3 নম্বর বান্দাবাদী। তাহলে আমরা বান্দাবাদী আর আল্লাহবাদী মামলার ব্যাপারে আলোচনা শুনলাম। এবার ক্ষমার অযোগ্য মামলার আলোচনা শুনি। ক্ষমার অযোগ্য অপরাধ কয়টা? জোরে বলেন। কি কি? শিরক, কুফর, নেফাক। এখন এই 3টা বিষয়ের উপরে আমি যদি 3 দিন কথা বলতে পারতাম তাহলে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পারতাম। 1 নম্বর ক্ষমার অযোগ্য অপরাধ হলো শিরক। শিরিক করে যদি কেউ মারা যায় তার ক্ষমা হবে না, ক্ষমা হবে না। এ কথা কোরআনে আছে না? না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমার আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনাহ, এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শিরকের গুনাহ ক্ষমা হবে না, কে বলেছে? আর জোরে বলেন না কেন? এটাকে আমি বলছি? তো ক্ষমার অযোগ্য কেন? আল্লাহ বলছে শিরিক করে যদি কেউ মারা যায় আমি তাকে আর ক্ষমা করব না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আমি আল্লাহর জান্নাত তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, তার শেষ ঠিকানা হবে জাহান্নামের প্রজ্বলিত আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তার জন্য কোনো শাফায়াতকারী থাকবে না। ঘোষণা কার? রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব শিরকের উপরে মারা গেছে। আল্লাহর নবীকে 45 বছর বুকের ভিতরে আগলে রেখেছিলেন। রাসূলুল্লাহ বলেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। আল্লাহ কোরআনে নিষেধাজ্ঞা জারি করলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা। যারা শিরিক করে মারা গেছে, ও নবী ও দুনিয়ার ইমানদারেরা তাদের জন্য দোয়া করবা না। কত ভয়ঙ্কর কথা! নিষেধ করছে কে? আল্লাহ। শিরিক করে যারা মারা যাবে আল্লাহ বলছে রাসূল এবং ইমানদারেরা তোমরা তাদের জন্য দোয়া করবা না, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করেছে কে? আল্লাহ। এবার শোনেন, আজকে ফজরের সালাত আদায় করেন না, এরকম মুসলমান আছে না নাই? তো এখন ফজরের সালাত আদায় করলেন না কেন? ভাই মাথাটা নিচু করে মুখটা মলিন করে অপরাধী চেহারা নিয়ে বলে, হুজুর আমি শয়তানের প্রচলনায় পড়ে আজকে ফজরের সালাত কাজা করে ফেলেছি, আল্লাহ যেন আমারে ক্ষমা করে, আমার জন্য দোয়া করেন। হুজুর আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। দুনিয়ার কোন আলেম তাকে কাফের ফতোয়া দেবে না, সে গুনাহগার। সে কি? সে ফাসেক। আরবিতে কি বলে? ফাসেক মানে গুনাহগার। এবার শোনেন, এখন সে গুনাহ করেছে আল্লাহর হুকুম অমান্য করে, কিন্তু আল্লাহর হুকুম অস্বীকার করে নাই, আল্লাহর হুকুমের বিরোধিতা করে নাই। সে মানবিক দুর্বলতার কারণে সালাতকে কাজা করে ফেলেছে, হয় না এরকম? ওই দিন মনে হয় যেন তার জীবনের কত মূল্যবান সম্পদ হারিয়ে গেল। এ ভাই, এখন এই যে সালাত কাজা হয়ে গেল শয়তানের প্রচলনায়, গত বছর হজ করেছিলেন, এই হজ কি বাতিল হবে? আর বলেন না কেন? 5,000 টাকা মসজিদে দান করেছেন, দান কি বাতিল হবে? সকাল সন্ধ্যা জিকির করেছেন, এই জিকিরের সওয়াব কি বাতিল হবে? কিন্তু শিরিক করার সাথে সাথে আপনার ঈমান এবং আমল, ঈমান এবং নেক আমল সব বাতিল হয়ে যাবে। কি ভয়ঙ্কর কথা! আমি শিরিকের ওপরে পড়ালেখা করতে গিয়ে বারবার আমার হৃদয় প্রকম্পিত হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতেরা ওই ইন কতিলতা আও হুররিকতা, তোমাকে যদি কেটে ফেলা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক করার সাথে সাথে জীবনের সব আমল বাতিল করে দেবেন কে? আল্লাহ। সারা দুনিয়ার উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত পোষণ করেছেন। শিরিক করার সাথে সাথে
ইমানও চলে যাবে, আমলও চলে যাবে। বান্দা যদি এই অবস্থায় তওবা না করে মারা যায়, জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হতে পারবে না। আমার ভাইরা, নবীজি 18 জন নবীর নাম সূরা আনামের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন। এই 18 জন নবীকে উল্লেখ করে আল্লাহ বলছে, আমার নবীরা তোমরাও যদি শিরিক করতে, আমি তোমাদের জীবনের সব নেক আমল বাতিল করে দিতাম। বিশ্ব নবীকে ডেকে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা। এ আমার রাসূল, আপনিও যদি শিরিক করতেন, আপনার তামাম জীবনের নেক আমল আমি বাতিল করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। রাসূল শিরিক করলে যদি নেক আমল বাতিল হয়ে যায়, রাসূল শিরিক করলে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হাসান আল মামুন শিরিক করলে কি আমল থাকবে? ওই যে 23 সালে হজ করেছি, বাতিল হয়ে যাবে? বাতিল। এই যে 14-15 বছর, 17-18 বছর ওয়াজ করছি, সব বাতিল, সব আমল বাতিল। আবার নতুন করে ঈমান আনা লাগবে। যদি তওবা না করে মারা যায়, বাঁচার উপায় নাই। আরো অনেক হাদিস আছে, আমি সব বলতে পারছি না, আমি একটু মূল কথাটা বলি। এখন শিরিক আমাদের দেশে আছে না নাই? শিরিক কি পুরুষরা করে না মহিলারাও করে? হ্যাঁ, শিরিক এখন কি বলবো, জানবেন না? জানবেন না? বর্ষাকালে বৃষ্টি হলে খাল বিল নদী নালা যেমন পানিতে ডুবে যায়, যেদিকে তাকাই শুধু পানি আর পানি দেখা যায়। আজকে বাংলাদেশের মুসলমানদের সমাজের দিকে তাকালে যেদিকে তাকাই সেদিকে শুধু শিরিক দেখা যায়। তাহলে আপনাদের এই গাড়াডোব এলাকায় শিরিক আছে না নাই? বেশি না কম? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ও নবী, তুমি শোনো, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। কে বলছেন? সূরা ইউসুফের আয়াত পড়ে আমি হতবাক হয়ে গেলাম। অধিকাংশ ইমানদার ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। এখন শিরিক কি, কিভাবে ইমানদাররা মুশরিক হবে, শিরিক করবে, আমি একটু দেখাইয়া দিই। শিরিক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা। আল্লাহর অধিকারে কোনো ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেওয়ার নাম হলো শিরিক। যেমন সেজদা পাওয়ার মালিক কে? জোর হলো না, সবাইকে বলতে হবে। সেজদা পাওয়ার মালিক কে? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, তাহবিনে, তাহাজ্জুদে মুমিন এই মাথাটা দিয়ে সেজদা দেবে কারে? মুমিন যে মাথা আল্লাহর কাছে নত করেছে, মুমিনের মাথা কোনো মাজারে নত হবে না, কোনো পীরের দরবারে নত হবে না। আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে গিয়ে পীর সাহেবরে সেজদা দেয়। আছে না নাই? আরে কথা বলেন, আসছে না নাই? আচ্ছা ভাই, তাহলে আল্লাহরে সেজদা দেয়া কি ফরজ? আল্লাহরে সেজদা দেয়া কি ফরজ? আরে জোরে বলেন না কেন? আল্লাহরে সেজদা দেয়া ফরজ, আর মাজারে সেজদা দেয়া শিরক। শিরক, কারণ সেজদা পাওয়ার মালিক কে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। এই দুনিয়ার মানুষেরা, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, সেজদা পাবেন তিনি, এগুলোর মালিক যিনি। কে মালিক? আল্লাহ। জোরে বলেন না কেন ভাই? মালিক কে? তাহলে সেজদা পাবেন আল্লাহ। রাসূলুল্লাহ বলছে, শোনো, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। কিনি অনুমতি কি আছে? আরে বলেন না কেন? না না, নাই, অনুমতি নাই। রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে কি বোঝাতে চাইলেন? ও মহিলারা, তোমার স্বামীর দাম বেশি না কম? আল্লাহ যদি অনুমতি দিতেন সেজদা দেওয়ার জন্য, তোমার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো, তার মানে তোমার স্বামীর চেয়েও এত দামি দুনিয়াতে আর কেউ নাই। একটা হাদিস বলবো, ও মা, ও বোনেরা, শোনো, হাদিসটা আমল করো, কাজে লাগবে, কাজে লাগবে। নবীজি বলছে, যদি কোনো স্বামী, কোনো মহিলার স্বামীর পা থেকে মাথা পর্যন্ত ক্ষত হয়, আর ওই ক্ষত থেকে যদি রক্ত আর পুজ গলে গলে পড়ে, আর ওই স্ত্রী, ওই মহিলা যদি জিহবা লাগাইয়া সেটে সেটে স্বামীর শরীরের রক্ত আর পুজগুলো পরিষ্কার করে দেয়, তারপর কোনো স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলছে, শোনো,
তোমার স্বামী, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। এখন তুমি সিদ্ধান্ত নাও তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করবা। তোমার স্বামী যদি মদখোর হয় তাও তোমার স্বামী, স্বামী যদি খারাপ হয় তাও তো স্বামী, স্বামী তো স্বামী। তুমি খারাপ হয়েও না, স্বামী খারাপ হয়েছে এজন্য তুমি খারাপ হয়েও না, তুমি সবর করো, আসিয়ার মতো ধৈর্য ধারণ করো। তোমার স্বামী তো ফিরাউনের মতো এত জালেম না, তোমার স্বামী তো ফিরাউনের মতো এত জালেম না। ফিরাউন আসিয়ারে মারতে মারতে মাইরাই ফেলছে, কি নির্যাতন করে মারছে। আসিয়া সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহরে ডেকে বলেছে, আল্লাহ ইজ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আসিয়া ফিরাউনের রাজপ্রাসাদ চাই না, আল্লাহ আমি জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর চাই। আল্লাহ বলে, জিবরাইল যাও, চলে যাও। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। সারা দুনিয়ার ইমানদার মহিলাদের জন্য আমি আমার আসিয়ারে দৃষ্টান্ত বানায়া দিলাম। আমি আসিয়ারে শুধু জান্নাতে ঘরই দেব না, আমি সারা দুনিয়ার ইমানদার মহিলাদের জন্য আসিয়ারে আমি দৃষ্টান্ত হিসাবে পেশ করলাম। আরো জোরে বলেন। ও আমার বোন, ভালো করে শোনো, সবর করো। তোমার স্বামী যদি খারাপ হয়, যাই নামাজে সেজদায় পড়ে কাঁদো, স্বামীর জন্য দোয়া করো। আসিয়ার সাথে আল্লাহ তোমার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলেন। তাই বলে কি আপনারা ফেরাউনের মতো স্বামী হবেন? রসুলের আদর্শের স্বামী হবেন। রসুল্লাহ কেমন স্বামী ছিলেন? রাষ্ট্র গুরুত্বপূর্ণ কাজ সেরে বাড়িতে আসতেন। আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেন, রান্না দেরি হয়ে গেছে, রসুল্লাহ ধমক দেয় নাই, চোখ রাঙানি দেখায় নাই, বরং আমার পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করেছে। করেন তো আপনারা? হ্যাঁ, একদিন যদি একটু রান্না দেরি হয়ে যায়, এমন অনেক জালেম স্বামী আছে, বকা তো দূরে থাক, পিটনি শুরু করে দেয়। রাসূলুল্লাহ কি মারছেন? রাসূলুল্লাহ রান্নার কাজে সহযোগিতা করেছেন। তাহলে আমরা কি এরকম ফিরাউনের মতো জালেম স্বামী হব? আমরা রসুলের আদর্শের স্বামী হব, আর আমাদের স্ত্রীরা হবে আসিয়ার মতো ধৈর্য ধারণকারী। আল্লাহ আমাদের এমন স্বামী স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। স্বামীও ভালো, স্ত্রীও দিনদার, ওখানে টাকা পয়সা বেশি না হলেও সংসারটা জান্নাতের সুখ দিয়ে ভরপুর হয়ে যায়। কিন্তু কোটি কোটি টাকার মালিক, ইসলাম নাই, রসুলের আদর্শ নাই, কোরআন নাই, ওখানে সব আছে, শান্তি না। আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি নিজে অনেক পরিবারের ঘটনা জানি। এক ছেলে ইটালি থাকে, জার্মানি থাকে, 2-3টা বাড়ি, কোটি কোটি টাকা, কিন্তু অশান্তির দাবানল দাও দাও করে চলতেছে। ইসলাম নাই। কষ্ট পাচ্ছেন? তাহলে সেজদা পাওয়ার মালিককে? তো বলবেন, হুজুর আমরা তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিই না। মসজিদে যে যদি আল্লাহরে সেজদা নাও দিই, তাও তো পীরের দরবারও সেজদা দিই না। আমি তো শিরিক করি না। আচ্ছা ভাই, আপনি সেজদার মাধ্যমে শিরিক করছেন না, কিন্তু আপনি যে অন্য জায়গায় শিরিক করছেন, বলবো সেজদা পাওয়ার মালিককে? এবার একটু বলেন তো ভাই, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য বলছি, আর কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সেজদা পাওয়ার মালিককে? এবার বলেন তো আইন দেওয়ার মালিককে? জোর হচ্ছে না। তো মুসলমানের মতো, সিংহ শাবকের মতো আওয়াজ দিয়ে বলেন, সেজদা পাওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিককে? আরো জোরে। জোর হলো না? জোরসে বলো একবার। সামনে তো মিছিলের সময় আসছে, মৌসুম আসছে, একটু প্র্যাকটিস করে নেন। এবার একটু সবাই স্লোগানে স্লোগানে বলেন, আইন দেওয়ার মালিক কে? এর একবার। জোর হলো না? সবাই মিলে জোরসে বলো, আইন দেওয়ার মালিক কে? আচ্ছা, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে যদি শিরিক হয়ে যায়, আইন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে কি হয়? এবার তো ধরা পড়ে গেলেন। এবার কে বাঁচাবে আপনারে? এখন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে শিরিক হয়ে যায়, তো বাংলাদেশে কি আল্লাহর আইন আছে? 95% মুসলমান কার আইন মানছে?
মানুষের আইন মানছে। আর মানুষের আইন যারা মানে তারা মুশরিক, এটা কোরআনে আছে না নাই? আমি দলিল ছাড়া কথা বলবো না ভাই। আমি কি আপনারে মুশরিক বানানোর জন্য আসছি নাকি এখানে? আমি আপনাকে শিরিক থেকে বাঁচানোর জন্য আসছি, যাতে হাসরের ময়দানে ক্ষমার অযোগ্য মামলার আসামি হয়ে না দাঁড়ান। ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। আল্লাহ ওহী করে, আল্লাহ কোরআনের আইন দিয়েছে, আল্লাহর আইনের এগেইনস্টে শয়তানও আইন দিয়েছে। আল্লাহ বলছে আমার আইন বাদ দিয়ে যদি শয়তানের আইন মেনে নাও, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি ওই আমার আইন বাদ দিয়ে শয়তানের আইন মানো তাহলে তুমি অবশ্যই অবশ্যই মুশরিক। ফতোয়া কে দিয়েছে? আল্লাহ বলছে মুশরিক। যারা আমার আইন বাদ দিয়ে মানুষের আইন মানে তারা মুশরিক, অবশ্যই অবশ্যই তারা মুশরিক। এটা কে বলেছে? তাহলে আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? তাহলে আমরা কি সবাই মুশরিক? এবার শোনেন, হ্যাঁ কিন্তু সমাধান নিতে হবে তো ভাই। মাহফিল কেন? আরে সলাতের ওয়াজ তো প্রতি জুম্মা মসজিদে হয়, এই ওয়াজ তো সব জায়গায় হয় না। তা আমারে আপনি যশোর থেকে কেন আনছেন? আমি কিছু আনকমন কথা শোনাতে চাই, শোনেন। আমারে 2000, আমি তো ছাত্র জীবন থেকে অনেকবার জেলখানায় গেছি, তো সর্বশেষ 2019 সালে আমারে ধরলো, মামলার আসামি বানালো। আমার স্ত্রী আর 3.5 বছরের মেয়েটারও ধরে নিয়ে গেল বাড়ি থেকে। তা আমাকেও আসামি বানাইছে। আমি চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে, তো পাগলের মতো হয়ে গেলাম। আরে বাচ্চা মেয়েটা, অসুস্থ মেয়ে আমার জেলখানায়, কোথায় যায়? সংসদে ডেপুটি স্পিকারের কাছে গেলাম, এরপরে আইনমন্ত্রীর পিএসের কাছে গেলাম। সবাই আশ্বাস দেয় জামিন হয়ে যাবে, কিন্তু আর জামিন হয় না। এরপরে জামিন হলো, আমিও গ্রেপ্তার হলাম, আমিও জামিন পেলাম। পরে দেখলাম আল্লাহ কোরআনের আয়াত যখন বললাম যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন যারা মানবে তারা মুশরিক, তখন তো আমার একেবারে কলিজায় কাঁপুনি শুরু হয়ে গেল। আল্লাহ, আমি যে আদালতে জামিন হলাম ও কিন্তু তোমার আইন নাই, ওই আদালত চলে তো ব্রিটেন আমেরিকার আইনে, তা আমি তো ওই আইন মেনেই জামিন হলাম। তাহলে কি আমি মুশরিক হয়ে গেলাম? আল্লাহ কি করি, কোথায় যাই? চলে গেলাম রাজশাহী কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে। ভাই খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি ডক্টর গোলাম মোর্শেদ ভাইকে বললাম, ভাই আমি কি মুশরিক হয়ে গেলাম? আল্লাহ বলছে, আল্লাহরা আমার আইন বাদ দিয়ে মানুষের আইন যারা মানবে তারা মুশরিক। আমি কি মুশরিক হয়ে গেছি ভাই? আমার তো মন মানে না। কি ভুল করলাম আমি? এরপরে গোলাম মোর্শেদ ভাই বললো, ভাই পেরেশানি করেন না, বাঁচার উপায় আছে। আমি বললাম, ভাই বলেন তো বাঁচার উপায়টা কি, জলদি করে বলেন। বলছে বাঁচার উপায় হলো 3টা। 1 নম্বর হলো ওজোর, 2 নম্বর অনুশোচনা, 3 নম্বর পরিত্রাণের চেষ্টা। ওজোর, অনুশোচনা, পরিত্রাণের চেষ্টা। এখন আমি ওই যে ব্রিটেনের আইন মেনে, মানুষের আইন মেনে জামিন হলাম, কারণ কি? আমাদের দেশে আল্লাহর আইন নাই, এটা আমার জন্য ওজোর। যেমন শকুরের গোশত খাওয়া হালাল না হারাম? তো জোরে বলতে হবে ভাই। আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমি বুঝবো যে আপনারা ওয়াজ শুনতেছেন। শকুরের গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু শকুরের গোশত খাওয়া জায়েজ। কিভাবে? যখন আর সামনে কোনো হালাল খাবার নাই তখন শকুরের গোশত খাওয়া জায়েজ। এখন শকুরের গোশত কি খুশি মনে খাবেন? ব্যথা ভরা মন নিয়ে, অনুশোচনা নিয়ে খাবেন। আল্লাহ তুমি হারাম করেছো, কিন্তু আমার সামনে তো আর হালাল খাবার নাই, আমি মরতে বসেছি আল্লাহ, আমি এই জন্য বাধ্য হয়ে খাচ্ছি। অন্তরের ভিতরে ব্যথা থাকবে না? আচ্ছা, এটা কি মরণের আগ পর্যন্ত খেয়ে যাবেন? ওই যে গোশতটা খেয়ে একটু শক্তি সংগ্রহ করে হালাল খাবারের জন্য ঝাঁপিয়ে পড়বেন। কোথায় গেলে হালাল খাবার পাওয়া যায়? এবার বোঝেন, আমাদের দেশে যেহেতু আল্লাহর আইন নাই, এজন্য মানুষের আইন আমরা ওজোর হিসাবে মানছি। এখন মানার সময় আমাদের অন্তরে ব্যথা আছে না নাই? ওই আদালতের বারান্দায় দাঁড়িয়ে বারবার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ, এই আদালতে যদি তোমার কোরআনের আইন থাকতো, নিরপরাধ কোরআনের বলবলি আজকে 13 বছর জেলখানায় থাকতো না। বারবার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই আদালতে যদি তোমার কোরআনের আইন থাকতো, কোরআনের বুলবুলিগুলো, কোরআনের পাখিগুলো এভাবে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দি মানবতার জীবনযাপন করতো না, নিরপরাধ মানুষগুলো জেলে থাকতো না। কথা বলেন না কেন? এরপরে 3 নম্বর, ওই যে আদালতের বারান্দায় দাঁড়িয়ে আমাদের হৃদয়ে যেমন রক্তক্ষরণ হবে, ঠিক আদালত থেকে জামিন হয়ে এসে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সিংহ শাবকের ন্যায় ঝাঁপিয়ে পড়ব।
আমরা নিথর হব না, আমরা নিস্তব্ধ হব না, আমরা চেষ্টা চালিয়ে যাব। কোরআনের আইন চালু হবে না যতদিন। এই তিনটা শর্ত পালন করলে আপনি শিরিক থেকে বেঁচে যাবেন, এই আল্লাহর আইনের শিরিক থেকে বেঁচে যাবেন। এখন এইটা করেন তো? এদেশে যে কোরআনের আইন নাই, এই জন্য কোনোদিন কি বুকের ভিতরে একটু ব্যথা জাগ্রত হয়েছে? কোনোদিন নাই। আমি তো ভালোই আছি, আল্লাহ আমারে খুব ভালো লাগছে। আল্লাহ তোমারে ভালো লাগছে, কিন্তু আল্লাহর ইসলাম তো ভালো নাই, আল্লাহর কোরআন তো ভালো না। তুমি কেমনে ভালো থাকো? তাহলে আমাদের দেশে কোরআনের আইন চালু হোক, এটা কি চান? জোর হলো না ভাই? এদেশে কোরআনের আইন চালু হোক, এটা কি আপনারা চান? আওয়াজ দিয়ে বলতে হবে, আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দিতে হবে, আমরা ব্রিটেন আমেরিকার আইন চাই না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। কারা কারা চান তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। এইভাবে তাকবীর দিলে হবে না, একেবারে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানিয়ে দেন, আমরা আল্লাহর জমিনে কোনো মানুষের তৈরি করা আইন দেখতে চাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এবার আমি কার আইনের কথা বললাম? এই আল্লাহর আইনের কথা শুনে যাদের হৃদয়ে ব্যথা লেগেছে, সে মহিলা হোক আর পুরুষ হোক, হয় সে কাফের না হয় মুশরিক। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, আমি জীবনে আর ওয়াজ করব না। 18 বছর সারা দেশে আমি এই বক্তব্য দিচ্ছি। লেডি ফিরাউন যখন ক্ষমতায়, তাদের রক্তচক্ষুকে পরোয়া করি নাই, তাদের নাকের ডগায় দাঁড়িয়ে সিংহ শাবকের ন্যায় গর্জন করে এই কথা বলেছি, যে বা যারা কোরআনের শাসন চাই না, তারা হয় কাফের না হয় মুশরিক। কেবলমাত্র মুশরিক আর কাফেররাই কোরআনের শাসন চাবে না, এটা কোরআনে আছে না নাই? ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল, লাউ কারিহাল কাফিরুন, লাউ কারিহাল। আল্লাহ বলছে মুশরিকরা চাই না দিন বিজয়ী হোক, ইসলাম বিজয়ী হোক, এটা কাফেররাও চাই না, কাফেররাও চাই না, মুশরিকরাও চাই না। তো আপনারা কি কাফের মুশরিক হয়ে কবরে যেতে চান? আমরা ঈমান নিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ না করে আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমরা কবরে যেতে চাই। এ ভাই, ভাই একটু ঠান্ডা মাথায় শোনেন তো, আমি কার আইনের কথা বলেছি? তা আমরা কার? এই জমিন কার? কোরআন কার? তো কোরআনের প্রতি ভালোবাসা আছে না? আমি জানি এখানে অনেক যুবক বসে আছে, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এখানে অনেক যুবক বসে আছে, রসুলুল্লাহর জীবনই জানে না, আলেম ওলামাদের মুখ থেকে শুনে শুনে রসুলকে ভালোবেসে ফেলেছে। বাবারে গালি দিলে সহ্য করতে পারে, তারে অপমান করলে মেনে নিতে পারে, রসুলুল্লাহর অপমান সহ্য করতে পারে না। অথচ রসুল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? সেই কোরআনের শাসনের কথা বললে এই যুবকেরাই আবার হুজুরকে মারার জন্য তেড়ে আসে। ওই যে বোঝে না, ওরে বুঝাইছে না, হুজুররা ধর্মের নামে রাজনীতি করে, হুজুররা মিলাদ পড়বে, খিচুড়ি করে, ভাবে ইমামতি করবে, ওয়াজ নসিহত করে বেড়াবে, কবরের ওয়াজ করবে, জাহান্নামের ওয়াজ করবে। এ ভাই, এই কোরআনে যেমন জাহান্নামের কথা আছে, এই কোরআনে বিচার ব্যবস্থার কথা আছে না, রাষ্ট্র পরিচালনার কথা আছে না। এখন তুমি জাহান্নামের ভয়ে